নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথা নিয়ে যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকে আবারও খুব সহজ কয়েকটি ব্যায়াম আমি দেখাবো। শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয়, যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে, বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য, যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন, উঠে দাঁড়ানোর মাত্র পা কাঁপতে থাকে বা পড়ে যাওয়ার একটা ভয় থাকে, বা অত্যধিক পরিমাণে পরিশ্রমের জন্য যাদের পুরো পায়ের মধ্যে ব্যথা হয়, তারা সকলেই কিন্তু আজকে দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন, দেখবেন সমস্যা কিন্তু কমবে। এখানে আরো একটা কথা বলে রাখি, ডাক্তারবাবু যদি আপনার হাঁটু অপারেশনের কথা বলে থাকেন আর আপনার অপারেশনের ডেট যদি 1 মাস পরে হয়, তাহলে একটুখানি ধৈর্য ধরে 1 মাস পর্যন্ত আপনি ব্যায়ামগুলো নিয়ম করে ডেইলি প্র্যাকটিস করে দেখুন। হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন কিন্তু নাও পড়তে পারে। হাঁটু ব্যথা কমানোর জন্য কিছুদিন আগে আমি 30 ডেজ চ্যালেঞ্জ সিরিজের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ব্যায়ামগুলো করে কিন্তু আপনারা অনেকে উপকৃত হয়েছেন, অনেকে আমাকে পার্সোনালি জানিয়েছেন, অনেকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছেন, যার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যে ব্যায়ামগুলো দেখাবো সেই ব্যায়ামগুলো করলেও কিন্তু হাঁটুতে ব্যথা কমবে। আর এই ব্যায়ামগুলোর বিশেষত হচ্ছে, ব্যায়ামগুলো করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না। আপনি যখন টিভি দেখতে বা রেস্ট করতে বসবেন বা মোবাইল করতে বসবেন, তখন কিন্তু চেয়ার, সোফা বা বেডের মধ্যে বসে ব্যায়ামগুলো আপনি প্র্যাকটিস করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রতিদিন ব্যায়ামগুলো করার, তাহলে দেখবেন খুব ভালো থাকবেন। আর আপনি কতটা ভালো থাকছেন আপনি নিজে কিন্তু সেটা ফিল করতে পারবেন। তাহলে স্টার্ট করছি। যদি আপনার হাতে এখন ফ্রি টাইম থাকে, তাহলে ব্যায়ামগুলো এক সেট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখতে পারেন। এখানে দেখুন, আমি চেয়ারে বসেছি, সামনে রেখেছি একটা স্টুল। আপনি কিন্তু সোফাতে বসে বা বেডের মধ্যে বসে সামনে পা খোলা রেখেও ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। তাহলে প্রথমে পা তুললাম স্টুলের উপরে। এবার কি করব, টো কার্লস করব। এভাবে পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করলাম, এইভাবে শক্ত করে মুঠো করে 4 to 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। তারপর আবার লুজ ছাড়বো। প্রতিটি ব্যায়াম আমি 10 বার করে দেখাবো, আপনারা 10 বার বা 20 বার নিজেদের যতটা সুবিধে সেইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ব্যায়ামগুলো কিন্তু ভীষণ সহজ, ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এভাবে শক্ত করে প্রথমে পায়ের আঙ্গুল মুঠো করবো, তারপর আবার লুজ ছাড়বো। মুঠো করে 4 to 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. নেক্সট, অল্টারনেট অ্যাঙ্কেল স্ট্রেচ। প্রথমে দেখুন, ডান পায়ের পাতা নিজের দিকে টানবো, তখন বাম পা কি করব, ফ্লোরের দিকে এইভাবে চেপে খুলবো। আবার ডান পা নিচের দিকে, তখন বাম পা নিচের দিকে টানবো। অল্টারনেট ওয়েতে পা আপ অ্যান্ড ডাউন করব। দেখুন, ডান পায়ের পাতা নিজের দিকে, তখন বাম পা খুললাম ফ্লোরের দিকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নেক্সট, স্ট্রেচ করব আর হোল্ড করব। প্রথমে পায়ের পাতা নিজের দিকে টানবো, আবার নিচের দিকে খুলবো। নিচের দিকে যখন খুলবো, তখন আবারও পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করব, এইভাবে। আবার পায়ের পাতা নিচের দিকে টানবো, আবার যখন নিচের দিকে নিয়ে যাবো, তখন পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করবো। দেখুন, এভাবে ভালো রকমের স্ট্রেচ আসবে, দেখবেন এই জায়গার উপর পায়ের শক্তি বাড়াতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ব্যায়ামগুলো আপনারা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করুন, দেখবেন ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করে পাবেন। তাহলে পায়ের পাতা প্রথমে নিজের দিকে টানলাম, তারপর
নিচের দিকে নিয়ে যাব, তখন পায়ের আঙুল চেষ্টা করব একটু মুঠো করে নেওয়ার। এইভাবে 1 2 3 4 5, পায়ের পাতা নিজের দিকে টানলাম, 6 7 8 9 and 10। এবার স্টুল রাখবো সাইডে। নেক্সট ব্যায়াম নি আপ এন্ড ডাউন, যার জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর নিচে রাখবো এখানে। এবার আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর নিচে রাখলাম, এটাও 10 বার। আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 and 10। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রেও যখন আপনি ব্যায়াম করবেন তখন দুটো পায়ে কিন্তু ব্যায়ামগুলো করার চেষ্টা করুন, যাতে আরো একটি পায়ে ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যা না আসে। তাহলে এবার হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম, 5 স্টেপ খুলবো, 10 9 8 7 6 5 4 3 2 and 1। যখন চেয়ার, সোফা বা বেডের মধ্যে বসবেন কখনোই কিন্তু পা এইভাবে ভেতরে ঢুকিয়ে বসবেন না, এটা কিন্তু হাঁটু ব্যথার জন্য অনেকাংশে দায়ী। সবসময় চেষ্টা করবেন পা এইভাবে রেখে বসার। আমরা কিন্তু যখনই সোফাতে বসি বা বেডের মধ্যে বসি পা কিন্তু এইভাবে ভেতরে ঢুকিয়ে বসি, এটা কিন্তু ভীষণ রকম ভুল। এইভাবে বসার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন এই ব্যায়ামগুলো করার সাথে সাথে সারাদিনে 5 মিনিটের জন্য একটু পিছন দিকে হাঁটা অভ্যেস করার। যদি হাঁটতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেয়াল ধরুন, তারপর পিছনের দিকে একটুখানি হাঁটুন। হাঁটু ব্যথাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনি পিছনের দিকে হাঁটা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ব্যথা কমবে। নেক্সট ব্যায়ামের জন্য আবারও ডান পা এইভাবে তুলবো, একদম স্ট্রেট তুলবো, তারপর হালকা ভাবে ফোল্ড করব, এইভাবে দেখুন। 1 2, ব্যায়ামগুলো করতে দেখবেন আপনার একটু অসুবিধা হবে না। 3 4 5 6 7 8 9 and 10। এবার একইভাবে বাম পা তুলবো, পা স্ট্রেট তুলবো, আবার হালকা ভাবে ফোল্ড করবো, এইভাবে। 10 9
8 7 6 5 4 3 2 and 1। এই ব্যায়াম এতক্ষণ দেখালাম। আপনি যখন রেস্ট করতে বসবেন তখন আপনি কিভাবে ব্যায়াম করবেন। এবার ধরুন আপনি এমন কোনো কাজ করেন যে কাজ যেখানে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যায়াম করে আপনার নিজের সমস্যা কমাতে পারেন সেটা দেখাবো। আমি দেখুন এখানে একটা চেয়ার রেখেছি, চেয়ার রাখতে পারেন বা কোনো দেয়ালে সাপোর্টে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন পড়ে যাওয়ার কোনো রকম কোনো ভয় থাকবে না। প্রথমে দুটো হাত রাখলাম চেয়ারের ওপর। এবার করব কাফ রেজেস, যার জন্য গোড়ালি উপরের দিকে তুলে 4 to 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো। এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণ সহজ, তবে ভীষণ ইফেক্টিভ। আপনি প্র্যাকটিস করে দেখুন, ভালো থাকবেন। 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়াম স্ট্যান্ডিং হ্যামস্ট্রিং কার্লস, যার জন্য কি করলাম, আবারও দুটো হাত রাখলাম চেয়ারের উপর। এবার দেখুন প্রথমে ডান পা হালকা ভাবে ফোল্ড করবো এইভাবে, আবার পা নিচে নিয়ে আসবো, আবার বাম পা। 1 2 3 4 5 6 7 8 9 and 10। তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথা নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে, তাদেরকেও আমার এই ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।